আপনি কি কৃষ্ণ ভক্ত, আপনি কি একাদশী করেন, তো তাহলে আপনাকে অবশ্যই আপনার করা উচিত নৃসিংহ চতুর্দশী। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃততে তিনি বলেছেন যে একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী, নরসিংহ চতুর্দশী, এই সব ব্রতগুলি করলে অবশ্যই ভক্তি পুষ্ট হয়। তো আমাদের সবারই এই নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশী করা উচিত, যাতে আমাদের পরিবারের মঙ্গল কামনা এবং বাধা বিঘ্ন বিনাশ করেন ভগবান নরসিংহদেব। তার জন্য আমরা ভগবানের কাছে আমরা এই ব্রতটি পালন করব বা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করব। তো এই দিন অবশ্যই কিভাবে করতে হবে, একাদশীর মতো অনুকল্প প্রসাদ পেয়ে আমরা ব্রত পালন করব, এবং তা যদি না পারেন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা নির্জলা উপবাস থাকতে পারি। যারা নির্জলা উপবাস করতে পারবেন সেটা সব থেকেই ভালো হবে। এবং 11ই মে হলো নরসিংহ চতুর্দশী। এই নরসিংহ চতুর্দশীর পরের দিন বৃন্দাবনে শ্রী রাধারমণজির প্রাকট্য অর্থাৎ শুভ আবির্ভাব তিথি, এবং ওই 12 মে অর্থাৎ যেদিন রাধারমণ লালজির প্রাকট্য বা আবির্ভাব তিথি, ওই দিনেই ভগবান বুদ্ধের শুভ আবির্ভাব দিবস বা বুদ্ধ পূর্ণিমা। তো ভগবান বিষ্ণু চতুর্থ অবতার, দশাবতারের মধ্যে চতুর্থ অবতার হলেন নরসিংহ। তিনি তার ভক্ত শ্রী প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এবং হিরণ্যকশিপুকে বধ করার জন্য তিনি গোধূলি লগ্নে স্তম্ভ বা পিলার থেকে আবির্ভূত হয়েছিলেন। তারপর তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং বাধা বিঘ্ন বিনাশ করেছিলেন শ্রী প্রহ্লাদ মহারাজের, এবং এই জগৎ সংসারের তিনি কল্যাণ করেছিলেন। তো সবাই এই ব্রত পালন করুন এবং আমাদের দেশের যাতে বাধা বিঘ্ন বিনাশ হয় তার জন্য প্রার্থনা করুন, এবং নিজের পরিবারের মঙ্গল কামনায় এই ব্রতটি অবশ্যই পালন করবেন। হরে কৃষ্ণ।